নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। নতুন এবং পুরনো সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিকেন তেহারি। চিকেন তেহারি বিরিয়ানি থেকে অনেক আলাদা, রান্নাটাও সম্পূর্ণ আলাদা এবং খেতেও সম্পূর্ণ আলাদা, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। অনেকেই হয়তো এর স্বাদ গ্রহণ করেছেন, তবে আজকের আমি যেভাবে রান্না করছি সেটা আপনাদেরকে শেয়ার করছি। আমি আমার মতো করে তৈরি করি, খুব সহজেই ঘরোয়া উপায়ে চটজলদি তৈরিও হয়ে যায়। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারাও কিভাবে তৈরি করেন সেটাও আমার সাথে শেয়ার করলে ভালো লাগবে। প্রথমে আমি চিকেন নিয়ে নিচ্ছি 7-8 পিস মতো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো, দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেব। চিকেনের পিস আপনাদের ইচ্ছা মতো করে নেবেন, বেশি বা কম কোনো অসুবিধা নেই। আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম টক দই 100 গ্রাম মতো, 2 ইঞ্চি মতো আদা কুচিয়ে নিয়েছি এবং রসুন 12 থেকে 15টা মতো দিয়ে একসাথে বেটে নেব। এই রান্নার জন্য গোবিন্দভোগ চাল ব্যবহার করলেই বেশি ভালো হয়। আমি 3 কাপ মতো চাল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবারে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল 1/2 কাপ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলেই হবে। তার মধ্যে আমি 2টো পেঁয়াজ কোচানো দিয়ে ভালো করে বেরেস্তা করে নেব। অনবরত ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেরেস্তাটা বানাতে হবে যাতে পুড়ে না যায় এবং সব পেঁয়াজগুলো একই রকমভাবে ভাজা হয়। আর এদিকে আমি ফোড়নের জন্য কিছুটা মশলা রেডি করে নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। এলাচগুলো আমি একটু থেতো করে নিয়েছি। বেরেস্তাগুলোও দেখুন বন্ধুরা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি বেরেস্তাগুলো তুলে নেব। এবারে আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, 3-4টে তেজপাতা দিয়ে দেবেন, আর তার মধ্যে দিয়ে দিলাম সেই গোটা গরম মশলাগুলো দিয়ে আমি হালকা ভেজে নেব। সুন্দর গন্ধ বেরালে সেই পর্যায়ে আমি দিয়ে দেব আলুটা আপনারা আগেও ভেজে নিতে পারেন, বা আমি একই সাথেই ভেজে নিচ্ছি, যেভাবেই করুন কোনো অসুবিধা নেই। আবার আলু যদি ব্যবহার করতে না চান সেটাও আপনারা করতে পারেন। আমি আলুটা একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এভাবে কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাও এবার কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনের টুকরোগুলো দিয়ে আমি মিনিট খানেক ভেজে নেব। খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, মিনিট খানেক ভাজলেই হয়ে যাবে। এবারে চিকেনটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব সেই দই, আদা আর রসুনের যে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি মিনিট 5 ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটা মিনিট 5 কষানোর পরে চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। আরও মিনিট 5-7 ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ এই জলটা পুরোপুরি শুকিয়ে না যায় ততক্ষণ অবধি আমাকে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিট 5-7 পরে দেখুন বন্ধুরা, চিকেনের কিন্তু সব জলটা শুকিয়ে গেছে এবং তেল ছাড়ছে মশলা থেকে। এই পর্যায়ে মনে করবেন আপনাদের কষানোটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন,
গন্ধটা ভীষণ ভালো আসে। আর তারপরেই আমি দিয়ে দেব যে চালটা ধুয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চাল, সেই চালটা আমি দিয়ে দেব। পুরো চালটা দিয়ে বেশ মিনিট 2-3 মতো ভাজা ভাজা করে নেব সমস্ত মশলা এবং চিকেনের সাথে। চাল আর মাংসর সাথে ভালো করে ভেজে নিয়েছি মিনিট 2-3। এবারে আমি এতে দিয়ে দেব গরম জল। রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করবেন, আর চাল বুঝে আপনাদের জলটা দিতে হবে। 3 কাপ যেহেতু আমি চাল ব্যবহার করেছি, জল দিতে হবে 6 কাপ, কিন্তু আমি এখানে 4 কাপ জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ মতো দুধ। লিকুইড দুধ আমি 2 কাপ ব্যবহার করব, তাই জন্য আমি 4 কাপ জল দিয়েছি। টোটাল 6 কাপ দিয়ে দিলাম। তার সাথে আমি অ্যাড করছি গুঁড়ো দুধ 2-3 চামচ মতো। এটা সম্পূর্ণ অপশনাল, দিলে বেশি ভালো লাগে খেতে, আর না দিলেও কোনো অসুবিধা নেই, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। গুঁড়ো দুধটা দিলে একটু শাহি শাহি ভাবটা লাগে, তো ভালো লাগে খেতে। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 2 চামচ চিনি। সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবারে ঢাকা দিয়ে রান্নাটা করব। এবারে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো। 5 মিনিট রান্না করে নেওয়ার পরে এবারে আমি ঢাকাটা খুলে দেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে একটু উল্টে দিতে হবে। আপনারা 2 হাত দিয়ে হাঁড়িটা ধরেও উল্টাতে পারেন, আমি একটু হাতা দিয়ে উল্টে দিচ্ছি। এখনও চালটা পুরোপুরি তো সিদ্ধ হয়নি, তাই জন্য ভেঙে যাওয়ার ভয় নেই। এখন হাফ সিদ্ধ হয়ে গেছে। যদিও এই পর্যায়ে আমি আর ডাইরেক্ট গ্যাসে রান্না করব না, এবারে আমি দমে রান্না করব। একটু উল্টে পাল্টে নিলাম। এবারে দেখুন চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, হাফ সিদ্ধ হয়েছে, এবং একটু জলভাব যেটা রয়েছে সেটা আমি দমে এখন রান্না করব 10 মিনিট মতো। তাতেই জলটাও শুকিয়ে যাবে এবং চালটাও সুসিদ্ধ হয়ে যাবে। এবারে গ্যাসের ওপরে একটা রুটি করার যে চাটু বা তাওয়া হয় সেটাকে বসিয়ে তার উপরে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। 5 মিনিট আমি ফ্লেমটা জ্বালিয়ে রাখবো। 5 মিনিট পরে ফ্লেমটা বন্ধ করে আমি গরম তাওয়ার উপরেই রেখে দেবো আরও 5 মিনিট। টোটাল 10 মিনিট এইভাবে দমে রাখলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবারে তার উপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল, আর কেওড়ার জল দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে সব কিছু। দমে কিন্তু অবশ্যই 10 মিনিট রাখবেন। 5 মিনিট আপনি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে রাখবেন, আর 5 মিনিট ফ্লেমটা বন্ধ করে দিলেও যে গরম তাওয়াটা থাকবে তার উপরে বসিয়ে রাখবেন। তাহলেই আপনার কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে চিকেন তেহারি। এবারে আমি তার উপরে কিছুটা সেই ভেজে রাখা যে বেরেস্তা ছিল সেইগুলো ছড়িয়ে দিয়েছিলাম। এখনও গরম রয়েছে, যত ঠান্ডা হবে একটু একটু করে তত আরও ঝরঝরে হয়ে যাবে, আর খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই বাড়িতে এটা তৈরি করে দেখুন। দেখলেন তো বন্ধুরা কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই চিকেন তেহারি, এবং মশলাগুলোও আমাদের ঘরেই থাকে। তো ইচ্ছে হলেই আমরা কিন্তু যখন তখন চিকেন তেহারিটা তৈরি করেই নিতে পারি খুব সহজে। আমি যেভাবে খুব সহজে তৈরি করলাম, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকে তাহলে এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।